হাই ফ্রেন্ডস, মাই বং কিচেনে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আরও একবার স্বাগতম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। তো কড়াইয়ে প্রথমে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেলটা গরম হয়ে আসছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে ঘি। এতে করে কিন্তু ঘিয়ের সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন এই তেল এবং ঘিয়ের সাথে কিন্তু আমি ডিমগুলোকে ভেজে নিব। তো ডিমটার মধ্যে ঘিয়ের সুন্দর একটা ফ্লেভার আসবে, এই জন্য আমি এর মধ্যে ঘি দিয়েছিলাম। এবার ডিমটা উঠিয়ে নিয়ে ওই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি আমি এখানে অল্প পরিমাণে দিয়েছি, যেহেতু আমি এখানে ডিমের কুরমা রান্না করব, এই জন্য পেঁয়াজ কুচিটা অল্পই দিতে হবে। তো পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। খুব বেশি ব্রাউন কিন্তু করা যাবে না, যেহেতু কুরমাটা অনেকটা সাদা হয়, এই জন্য এটাকে আমি ব্রাউন করে ভেজে নিলাম না। আর দিয়ে দিচ্ছি একটি তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে, দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচি। এখন এটাকে 2-1 মিনিটের জন্য হালকা আঁচে ভেজে নিব। এর থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। তো দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। এখন এই পেঁয়াজ বাটা আদা রসুনের পেস্ট থেকে যখন একটা কাঁচা গন্ধ চলে যাবে, এই পর্যন্ত এটাকে ভেজে নিয়েছি। তো দেখলেন, এর মধ্যে আমি এখন দিয়ে দিব টক দই, আর এই টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, না হলে কিন্তু টক দইটা ফেটে যাবে, দেখতে ভালো হবে না, ক্রিমি টেক্সচারটা আসবে না। তো এই টক দইটাকে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে। এখন এই টক দইটাকেও আমি এর সাথে ভালোভাবে একটু ভেজে নিব, কষিয়ে নিব। তো দেখলেন বন্ধুরা, আমার টক দইটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, আর কালারটাও একটু চেঞ্জ হয়েছে। আর দেখুন আমার পেঁয়াজটা কিন্তু ছাড়া ছাড়া হয়নি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরে গুঁড়ো, আপনারা এখানে ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে ধনিয়া গুঁড়ো। এখন এই জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়োটাকে আমি এর সাথে মিশিয়ে নিলাম। আবারও 1 মিনিটের মতো এটাকে ভেজে নেব, তাহলে মশলার গন্ধটা চলে যাবে, সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে। এবার আমি সুন্দর একটা কালার আসার জন্য কিন্তু এখানে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে মরিচের গুঁড়ো। আর এটা শুধু কালারই আসবে না, খেতে কিন্তু স্বাদটা অনেকটা বাড়িয়ে দিবে এই মরিচের গুঁড়ো। তবে খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, এই জন্য খুবই অল্প পরিমাণে মরিচের গুঁড়োটা দিয়ে দিতে হবে। এবার এই মরিচের গুঁড়োটাকেও আমি মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। একটু সময় নিয়ে কম আছে এটাকে কষিয়ে নেবেন, তাহলে এটার টেস্ট অনেক ভালো হবে। আর আমি যেহেতু কুরমা রান্না করব, এই জন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়েছি, অর্থাৎ 1/4 কাপ পরিমাণ আমি এখানে লিকুইড দুধ প্রথমে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। আর আমি এখানে গাভীর দুধ দিয়েছি, আপনারা চাইলে কিন্তু গরু দুধেও করে নিতে পারেন। তবে দুধটাকে আমি কিছুক্ষণ বেশ ভালোভাবে ফুটিয়ে ঠান্ডা করে তারপরে আমি এখানে ব্যবহার করছি। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালার চলে আসছে, দুধটা ফুটে উঠছে। দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে। এইভাবে এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এইভাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, এটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়। আপনারা যদি বাসায় এইভাবে ট্রাই না করেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন না ঠিক কতটা সুন্দর হয়। দেখুন আমার এটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। এই তো দেখুন ভেজে রাখা ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন ডিমটাকেও 2-1 মিনিটের জন্য এই গ্রেভির সাথে মিশিয়ে একটু ভেজে নিব। তো বন্ধুরা, আপনারা এটা দেখতে দেখতে যদি আমার ভিডিও দেখতে আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন, তাহলে আমার পরবর্তী সব ভিডিওর নোটিফিকেশান কিন্তু চলে যাবে আপনার ফোনে, আর আপনি দেখে নিতে পারবেন খুব সহজেই। তো দেখলেন বন্ধুরা, আমি গ্রেভির সাথে ডিমটাকে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবারে আমি ফাইনালি আবারও দুধ অ্যাড করে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। এখানে দুধের পরিমাণটা একটু বেশিই লাগে, কারণ যেহেতু আমি এটাকে গ্রেভি কুরমা করছি, এই জন্য কিন্তু আমি এখানে দুধ দিয়ে করছি, দুধের পরিমাণটা একটু বেশি লাগছে। তবে অনেকেই এটা নারকেলের দুধ দিয়েও করতে পছন্দ করেন, তারাও করতে পারেন। তবে দুধ দিয়ে করলে কিন্তু এর টেস্টটা অনেক বেশি হয়, এই জন্য আমি এটা দুধ দিয়ে করছি। পুরো ক্রিমি একটা টেক্সচার
আসবে। পুরাটাই কিন্তু দুধ দিয়ে করেছি, এই জন্য দুধের পরিমাণটা একটু বেশি লেগেছে। এবার দুধটাকে মিশিয়ে নিয়ে আমি এটাকে ফুটানোর জন্য দিয়ে দিলাম। আর আমার যেহেতু এখানে লবণের পরিমাণটা একটু কম হয়েছিল, এই জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। আর টেস্ট ব্যালেন্স করার জন্য অবশ্যই এখানে অল্প পরিমাণে চিনি দিতে হবে। চিনি না দিলে কিন্তু এর টেস্ট পারফেক্ট আপনারা পাবেন না। অবশ্যই আপনারা চিনিটা একদমই বাদ দেওয়া যাবে না এই কুরমা রান্নায়। এখন লবণ আর চিনিটাকে আমি আবারও মিশিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, এটাও হয়ে আসছে প্রায়। তো দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে হয়ে আসছে, একদম টকবক করে ফুটছে ঝোলটা। এইভাবে করে কিন্তু ফুটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খেতে অনেক সুস্বাদু হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়েছি, আমি এটাকে ফাটিয়ে দিইনি। আপনারা যদি ঝালের পরিমাণ একটু বেশি চান তাহলে ফাটিয়ে দিবেন, তবে অবশ্যই কুরমা রান্নায় কিন্তু বেশি ঝাল দেওয়া যাবে না, এটা একটু মিষ্টি মিষ্টি হয়। আর আমি রান্নাটাকে এখন অফ করে দেব। তার আগে আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর কুরমাটা খেতে কিন্তু সুস্বাদু হবে। এখন ঘিটাকে আমি মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দেখে কিন্তু অনেক ইয়াম্মি মনে হচ্ছে। এখন আমি এটাকে চুলাটাকে বন্ধ করে দিব আর এটাকে পরিবেশন করে নিব। আপনারা অবশ্যই বাসায় এটা একবার ট্রাই করে দেখবেন, ট্রাই করে দেখার কিন্তু অনুরোধ রইল। আর অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন ঠিক আপনাদেরটা কেমন হয়েছিল। তো আমার ফাইনালি এটা হয়ে গিয়েছে। এবার আমি অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। এই তো আমি এটাকে একটি সসপ্যানে নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু এখন কিন্তু এর মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা দিলে কিন্তু এই কুরমার টেস্টটা অনেক ভালো হয়। আর আমি পেঁয়াজ বেরেস্তাটা আগেই করে রেখেছিলাম, এই জন্য আমি দেখাইনি। তো আপনারা পেঁয়াজ বেরেস্তার একটি রেসিপি আমি রোস্টের মধ্যে দিয়েছিলাম, আপনারা চাইলে কিন্তু এই চিকেন রোস্টের রেসিপিটা দেখে আসতে পারেন, তাহলে এখান থেকে পেঁয়াজ বেরেস্তার রেসিপিটি পেয়ে যাবেন। তো দেখলেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আর এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিতে কিন্তু ভুলবেন না। এতক্ষণ পাশে থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।